নবীর কাছ থেকে একটা হাদিস শুনছি। কি হাদিস? আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদ মুসলিমা, কোন মুসলমান যখন আরেক অসুস্থ মুসলমান প্রতিবেশীরে একবার দেখতে যায়, সকালে যখন দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এবার যদি সে সন্ধ্যায় যায় তো পরের দিন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করতে থাকে। কি ভাই, দেখবো তো ইনশাআল্লাহ? বলেন বলেন, রোগী দেখতে যাবো তো ইনশাআল্লাহ? আমরা তো আমাদের অনেক সময় অনেক আত্মীয় স্বজন ঢাকায় হসপিটালে ভর্তি থাকে, আমরা কিন্তু দেখতে যাই, কিন্তু আরো অনেক কিছু কাজ সাথে করে নিয়ে যাই। ঢাকা যাব, ঠিক আছে, বাইসাবরেও দেখে আসবো, আরো আনুষঙ্গিক যে কাজগুলো, অফিসের কাজগুলো করে আসবো। কিন্তু এই টুমচর আলিয়া মাদ্রাসার আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের হযরত ওয়ালা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুর একদিন বলেছিলেন যে, হুজুর বলে, আমি যখন অ্যাক্সিডেন্ট করে পাটা ভাঙছিলাম, আমি হসপিটালে ভর্তি, হুজুর হসপিটালে ঢাকা ভর্তি, হসপিটালে ভর্তি অবস্থায় বয়োজ্যেষ্ঠ আলেম দ্বীন মুরব্বী আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ হুজুর লক্ষ্মীপুর থেকে সেই আমাদের হযরত মুশতাকুন নবী কাসিমি সাহেবকে দেখার জন্য ঢাকা চলে গেছে। তো গিয়ে ওনারে হসপিটালে দেখতেছে, আর বলতেছে কি জানেন, মুশতাকুন নবী সাহেব, আমি লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসছি শুধুই মাত্র রুগী দেখার, আপনারে দেখা রুগী দেখার আমলটা করার জন্য। আমি ঢাকা আর কোনো উদ্দেশ্যে আসি নাই যে আপনারাও দেখলাম আরো কিছু কাজ করে চলে যাব, না, বিলকুল এই কোন উদ্দেশ্য আমার ভিতরে নাই। আমি আপনারা দেখছি হসপিটাল থেকে বের হয়ে সোজা হবে আমি লক্ষ্মীপুর চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? এই রুগী দেখার আমল, চিন্তা করেন কতগুলো ফিকির ছিল এদের ভিতরে, যে আমার যাওয়াটা যেন শুধুই রুগী দেখার আমল হয়। তো এই যে রুগী দেখতে গেলেন কষ্ট করে, এর থেকে লস না লাভ হয়েছে? ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করছে। এই জন্য আপনার